কুড়িগ্রামের ভেতর দিয়ে বয়ে যাওয়া দুধকুমার, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সবকটি নদীর ৪০টি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এতে নদীগর্ভে বিলীন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও বাজার সহ নানা স্থাপনা। গেল এক মাসে নদী ভাঙনে ফসলি জমি ও বসত ভিটা হারিয়ে নিঃস্ব শত শত পরিবার। ভাঙন আতঙ্কে দিশেহারা নদীপাড়ের মানুষ। এ অবস্থায় ভাঙন ঠেকাতে কার্যকরী পদক্ষেপ নেই পানি উন্নয়ন বোর্ডের। কুড়িগ্রাম প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়ের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। কুড়িগ্রাম জেলার দুধকুমার নদীর আয়নালের ঘাটের পূর্ব তীরের চিত্র এটি। নদীগর্ভে একের পর এক হারিয়ে যাচ্ছে বামনডাঙ্গা ও বল্লভের খাস ইউনিয়নের দুটি গ্রামের নদী তীরের মানুষের সহায় সম্বল। কয়েকদিনের ভয়াবহ ভাঙনে ইতোমধ্যে বিলীন হয়েছে সড়ক, ফসলি জমি, গাছপালা সহ শতাধিক বসতভিটা। ভাঙনের মুখে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, বাজার ও বসতবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। এ অবস্থায় ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটে নদী পাড়ের মানুষের। এখানে মসজিদ ছিল, স্কুল ছিল, হাই স্কুল ছিল, সবগুলো ভেঙে ওপার চলে গেছে। আমার 5 বিঘা জমি নদী গর্ভে চলে গেছে। বর্তমানে আমার ধানের জমি চলে গেছে। আবাদি জমি এবং বসত ভিটা নদীতে বিলীন হয়ে গেছে। অল্প সম্পদ ভেঙে গেলে কি করে খাম? নদীর এলাকা, বালুর চরেই সবকিছু আর কি, বাড়ি ঘর দর তুলিয়ে কোনো রকম ঘরটর উঠাইয়া আমরা আঁকতেছি আর কি। এদিকে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, সংকোশ, গঙ্গাধর নদীর বিভিন্ন পয়েন্টে ভাঙনের তীব্রতায় ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন হয়ে অন্যের জমি কিংবা বাঁধে আশ্রয় নিচ্ছেন অনেকে। অভিযোগ, ভাঙনের তীব্রতা থাকলেও তদারকি নেই পানি উন্নয়ন বোর্ডের। এদের নিজস্ব কোনো সম্পত্তি নেই, যতটুকু ছিল সেগুলো নদীর করাল গ্রাসে ভেঙে যাচ্ছে। আমাদের নদী ভাঙা আজ 15 দিন ধরে নদী ভেঙে আমার থাকার জায়গা নাই, স্থান নাই। আমরা জানি আমাদের জনগণের টাকা দিয়ে পানি উন্নয়ন বোর্ডের লোকের বেতন চলে, কিন্তু 15 দিন ধরে ভাঙতেছে। আজ পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে এখানে কোনো লোক আসা হয়নি। এখানে একটি রাস্তা নির্মিত হয়েছে 1,28,00,000 টাকা দিয়ে, যে রাস্তাটি অলরেডি ভাঙনের মুখে আছে এবং রাস্তাটি সংযোগ সড়ক কচাকাটা থানায়, এবং যে কোনো মুহূর্তে এই রাস্তাটিও বিলীন হয়ে যাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন জরুরি ভিত্তিতে 5টি পয়েন্টে কাজ চলছে। আর ভাঙন কবলিত অন্যান্য এলাকাতেও ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন নির্বাহী প্রকৌশলী। ভাঙন রোধের জিও ব্যাগ দ্বারা বাস্তবায়নের জরুরি কাজে বাস্তবায়নের জন্য অনুমতি পেয়েছি, যা শুরু হয়েছে। আর নতুন যেসব জায়গায় ভাঙন দেখা দিচ্ছে আমরা সাথে সাথে রিপোর্ট প্রেরণ করছি। আমরা যেগুলো অনুমোদন পাচ্ছি সেগুলো বাস্তবায়ন করছি। আর বাইরে কিছু থেকে যাবে যেগুলো আমরা আগামী বাজেট থেকে স্যান্ড সিমেন্ট জিও ব্যাগ দ্বারা প্রিকশনারি পদ্ধতিতে বাস্তবায়নের পরিকল্পনা করছি। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হোক, এমনটাই দাবি নদীপাড়ের মানুষদের। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন।